হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা হলো আমার ষষ্ঠীর ভিডিও। ষষ্ঠীতে সেরকম কোনো প্ল্যানিং ছিল না, কারণ তার আগেই আমি হোল নাইট ঠাকুর দেখে এসেছি। তো আমার গাছ পা পুরো ব্যথা ছিল, ভাবছিলাম তো বেরোবো না, কিন্তু আমার যেহেতু ভাই এসে তো ভাবলাম চলো ওকে নিয়ে আশেপাশে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো আমি ঠিক করে অ্যাক্রোপলিসের দিকে যাব। আর অ্যাক্রোপলিসে নেই কোনো 3-4টের মতন ঠাকুর ওঠে, 3-4-5টা। তো ভাবছিলাম ওটাই ওকে দেখিয়ে নিয়ে আসি। আর প্রথমে আমরা এই প্যান্ডেলে চলে আসি। এই প্যান্ডেলে ছোটোখাটোর মধ্যে করলেও প্রত্যেকবারে অসাধারণ প্যান্ডেল করে, আমার ভালো লাগে। সো এখানে ঠাকুরের লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, খুব ভালো লাগছিলো। দেন আমরা চলে আসি এখানে যেই বড়ো প্যান্ডেলটা হয়। আমি জায়গাগুলোর নাম তো জানতাম, কিন্তু সব গুলিয়ে ফেলেছি, তো এখানে আমি বলতে পারছি না। দেন আমরা প্রায় ভিড় ঠেলে ঠেলে কাছাকাছি চলেই এসেছিলাম। এই 10-15 মিনিটের মতন লাইনে দাঁড়াতে হয়েছে। আর এটা না আটানা ময়দার একটা ঠাকুর বানিয়েছিল, জাস্ট আটানা ময়দা, সেটা আমি ভুলে গেছি। দেন প্যান্ডেলের কাছাকাছি চলে আসি। এটা থিম করেছিল মনে হয় প্রশ্ন বা কোশ্চেন, এরকম কিছু একটা বলছিল। আর এটা আমি ইনস্টাগ্রামে অনেকবার দেখেছি প্যান্ডেলটা, কিন্তু এটা যে এখানে করেছে সেটা জানতাম না। তারপরে এই যে হলো এখানকার ঠাকুর। দেন দেখে আমরা এখান থেকে বেরিয়ে আসার, এখানে ছিল প্রচণ্ড ভিড়। আমি তোমার ভাইকে খুঁজেই পাচ্ছিলাম না এত ভিড়ের মধ্যে। যাই হোক, তারপরে এখান থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে, এটা ভালো লেগেছে। দেন ওখান থেকে বেরিয়ে আরও সামনের দিকে আমরা এগোতে থাকি। তো এখানেই একটা ছোটো প্যান্ডেল করেছিল, মানে এই প্যান্ডেলগুলো আমি প্রত্যেক বছরই দেখতে আসি, তো এবছরও চলে এসেছি। দেন আমরা আর একটু হেঁটে আর কি এই প্যান্ডেলটার এখানটা চলে আসি। এইসব জায়গায় একটা নাম আছে, কিন্তু ওই যে নাম তো জানি না, তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ছোটোখাটোর মধ্যে হলো প্যান্ডেলগুলো অসাধারণ লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমার ভাই আমাকে ক্যামেরা করে দিয়েছিলো। আমার ভাইটা এত ভালো ছেলে, কি বলবো, আমি যেখানে বলছি, কিন্তু ক্যামেরা তো করে দিচ্ছে ঠিক, কিন্তু ভালোভাবে জিনিসগুলো ক্যাপচার করছিলো কিনা আমি জানি না। যাই হোক, তারপরে এই থিমটা করেছিল যে সায়েন্স ল্যাব হয়, ওইটা বলতে পারো তোমরা। বিভিন্ন টাইপস অফ জিনিস এখানে রাখা ছিল, ওই সায়েন্স ল্যাবেরই মতো প্রায়। আর এখানে সবথেকে ঠাকুরটা আমার সেরা লেগেছে, মানে এটাও আমি ইনস্টাতে দেখেছি, বাট এটা যে এখানে করেছে আমি জানতাম না। আমার তো খুবই ভালো লেগেছে। কারা কারা এইদিকে ঠাকুর দেখতে এসেছিল অ্যাক্রোপলিস থেকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। এবার ঠাকুরের মুখটা দেখো। আর ঠাকুরের ভিডিও আমরা ভেবেছিলাম করবো, বাট করা হয়নি, কারণ এখানটা অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো। দেন ওখান থেকে বেরিয়ে একটু মেলা বসেছিলো, ওখান থেকে আমার ভাই খাবার কেনে আর আমি কিনি আচার। এখানে না প্রত্যেকবার আচার বসে, কিন্তু আমার মা আমাকে কোনো সময় কিনে দেয় না, কিন্তু এবার আমি কিনে খেয়েছি, তো মজা পেয়েছি খেয়ে। দেন আমরা চলে আসি এই প্যান্ডেলটার ভিতরে না কিছু কিছু জায়গায় ডিস্টেন্সে যেসব পুরোনো দিনের আয়না, আলমারি, শোকেস এইসব রাখা ছিল, ওগুলোর ভিডিও ক্যাপচার হয়নি। আর এখানে এই ঠাকুরটা অসাধারণ। দেন এখান থেকে বেরিয়ে যাই আমরা, বেরিয়ে এবার অ্যাক্রোপলিসের দিকে আসি, কারণ আমার ভাই আসতো অ্যাক্রোপলিসের দিকে। ও এখানে নাকি ফটো তুলতে আসে, তোমরা ভাবতে পারছো। দেন ওকে আমি এখান থেকে ফটো তুলিয়ে নিয়ে বললাম এখন খেতে পারি, কারণ অলরেডি 11টা 11:30 বাজতে যায়। তো এখান থেকে আমরা চাউমিন, প্যান ফ্রাইড মোমো খেয়ে দেন আমরা বাড়ির দিকে চলেছি। এই হলো আমার ষষ্ঠীতে ঘোরা। তোমরা কারা কারা কী কী করেছো ষষ্ঠীতে অবশ্যই কমেন্ট জানাবেন। সো বাই বাই, টাটা। আর আমার ভাই না ঘুমাচ্ছিল না আমাকে ছাড়া, ও বলছিল তুই আসবি তারপরে আমি ঘুমাবো। আমার ছোটো ভাই আমাকে খুব ভালোবাসে, তো যাই হোক ওর জন্য ঘুমাচ্ছিল না। সো এই ছিল আমার ভিডিও, বাই।